সবাইকে শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, বাচ্চারাও ভালো আছে। সবাই ভালো থাকুন, সেই শুভকামনা সবসময় থাকবে। প্রচণ্ড গরম এবং তাপদাহ, বাচ্চারা, বড়োরা, বুড়োরা সবাই আক্রান্ত। ঘরের বাইরে যাওয়া যাচ্ছে না, সবাই চাচ্ছে ফ্যান কিংবা এসি নিচে বসে থাকতে এবং একটা জায়গা খুঁজছে যেটা তুলনামূলকভাবে ঠান্ডা। অনেকে ঝড় বৃষ্টির আশা করছেন যাতে আবহাওয়াটা একটু ঠান্ডা হয়। তো এই অবস্থায় যখন বাইরে প্রচণ্ড গরম এবং ভিতরে প্রচণ্ড গরম, তখন ফ্যান এবং এসি তো অবশ্যই চালাতে হবে, তাই না? তো ফ্যান এবং এসি চালালে হ্যাঁ, এটা আমাদের গরমের হাত থেকে কিছুটা হলেও রক্ষা দিবে, কিন্তু এতে বাচ্চার কি কোনো সমস্যা হতে পারে? এই প্রশ্নটা সবাই এবং সব বাবা মা করছে। এবং যদি আমি ফ্যান চালাই, যদি আমি এসি চালাই, সেটা কিভাবে চালালে বাচ্চার জন্য ভালো হবে, বাচ্চার কোনো সমস্যা হবে না? তো এই প্রশ্ন যখন প্রতিনিয়ত আমি পাচ্ছি এবং সবাই করছে, তো সেই সময় আমার মনে হলো যে অল্প একটু সময় নিয়ে আপনাদের এই কিছু তথ্য শেয়ার করা। একদম ছোট্ট এবং অল্প কিছু তথ্য আপনাদের শেয়ার করব। সবাই মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে আপনাদের উপকার হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে যদি আমি ফ্যানের কথা বলি, যে আমি ফ্যানটা চালানোর আগে অবশ্যই আমাকে খেয়াল করতে হবে যে ফ্যানটা প্রপার প্লেসে আছে কিনা এবং সেটা শক্ত করে আছে কিনা, যেন ঘুরলে এটা ছুটে পড়ে না যায়, এবং সেটা আউট অফ রিচ অফ চিলড্রেন কিনা, অর্থাৎ বাচ্চারা এটা ধরতে পারবে না এমন একটা পজিশনে আছে কিনা, এটা অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে। ছোটো বাচ্চাদের ক্ষেত্রে আমি বলবো যে ফ্যানটা যতটা সম্ভব কমিয়ে রাখা ভালো, কারণ যদি প্রচণ্ড বাতাস হয়, এই বাতাসের মধ্যে একদম ছোটো বাচ্চারা কিন্তু শ্বাস নিতে কষ্ট ফিল করতে পারে, কারণ বাতাসটা খুব ওয়াইন্ড করছে, ঘুরছে, এর মধ্যে তার শ্বাস নিতে কিন্তু প্রবলেম হতে পারে। সুতরাং যতটা সম্ভব কমিয়ে রাখলে ভালো। তবে গরমের দিনে হয়তো কমিয়ে রাখা যাবে না, তবুও যতটা সম্ভব এই ব্যাপারে সাবধান থাকতে হবে। একদম ছোটো বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে ফ্যানের বাতাসটা যেন সরাসরি এই বেবিদের গায়ে না লাগে। সেজন্য কি করতে পারেন, ফ্যানটা মাঝখানে আছে, ওকে একটা কর্নারের দিকে রাখেন, একদম সরাসরি নিচে না রেখে, ডাইরেক্টলি যেন বাতাসটা ওর গায়ে না লাগে। অথবা একটা কাপড় দিয়ে একটু আড়াল করে রাখতে পারেন, তাহলে রুমের ভিতর এয়ারটা নাড়াচাড়া করছে এবং ঠান্ডা হচ্ছে, এবং সেই কমফোর্টেবল এনভায়রনমেন্টটা কিন্তু বাচ্চা ব্যবহার করছে, বাট সরাসরি তার গায়ে বাতাস লাগছে না। তো এই ব্যাপারটা আপনারা অবশ্যই খেয়াল করবেন। এসির ক্ষেত্রে যদি আমি বলি, সেটা হচ্ছে যে অবশ্যই আবারও বলছি যে কোনো টেকনিক্যাল ফল্ট আছে কিনা, এসিটা প্রপার জায়গায় আছে কিনা, এটা ঠিকভাবে ইনস্টল করা হয়েছে কিনা, এবং বিশেষ করে রুমের জন্য উপযুক্ত সাইজের এসি আছে কিনা, অর্থাৎ 1 টন লাগতে পারে, 1.5 টন লাগতে পারে, 2 টন লাগতে পারে। এই ব্যাপারটা কিন্তু আপনাকে অবশ্যই প্রথমে এনশিওর করে নিতে হবে। সবাই প্রশ্ন করছেন যে এয়ার কন্ডিশনের বা এসির তাপমাত্রাটা আমরা কত রাখতে পারবো। আমি সবসময় বলে দিই, এটা আপনি রুম টেম্পারেচারে রাখবেন। রুম টেম্পারেচার মানে হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলা আছে, 22 থেকে 26-এর কথা বলা হচ্ছে। আমি বলি আরেকটু বেশি রাখার জন্য 24 থেকে 28 এর মধ্যে রাখলে সবচেয়ে ভালো, এবং যতটা সম্ভব এটা আরেক বেশির দিকে রাখতে পারলে ভালো। খুব বেশি ঠান্ডা হয়ে গেলে বাচ্চারা নিজেদের তাপমাত্রা কন্ট্রোল করতে পারে না, তারা খুব দ্রুত ঠান্ডা হয়ে যাবে এবং বাচ্চার কিন্তু শরীরের ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে। সুতরাং চেষ্টা করবেন এসির তাপমাত্রাটা একটা কমফোর্টেবল পজিশন, যেটা রুম টেম্পারেচারের কাছাকাছি 24 থেকে 28 এর মধ্যে রাখার চেষ্টা করবেন। আরেকটা কথা এখানে বলি, এই টেম্পারেচারটা খুব বেশি আপ ডাউন করবেন না। অর্থাৎ দেখা গেল খুব গরম, আমি এটাকে কমিয়ে 16-তে নিয়ে আসলাম, এবার খুব ঠান্ডা হয়ে গেল, আমি এটাকে বাড়িয়ে আবার 26, 28, 32-এ করে দিলাম। তাহলে কি হয়, হঠাৎ করে ঠান্ডা থেকে এটা আবার গরম হয়ে যায়। এই যে টেম্পারেচার আনস্টেবিলিটি, একবার খুব ঠান্ডা, একবার খুব গরম, এই জিনিসটা কিন্তু সবচেয়ে খারাপ জিনিস, কারণ এটাতেই বাচ্চার ক্ষতি সবচেয়ে বেশি হয় এবং খুব দ্রুত ঠান্ডাও লেগে যায়, কাশি ইত্যাদি ইত্যাদি প্রবলেম কিন্তু তৈরি হয়। এসি চালানোর আগে অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে যে এসিটাকে ঠিকমতো ক্লিন করা আছে কিনা, এটা সার্ভিসিং করা আছে কিনা, কারণ এটার ভিতরে কিন্তু মোল্ড, ফাঙ্গাস এবং অন্যান্য অ্যালার্জেন তৈরি হতে পারে। তো চালালেই এই মোল্ড এবং অ্যালার্জেনগুলো কিন্তু বাতাসে ছড়িয়ে যাবে এবং সেটা শ্বাসের মাধ্যমে বাচ্চার শরীরে ঢুকে পড়বে, আপনার শরীরে ঢুকে পড়বে, এবং দেখবেন যে আপনি খুব দ্রুত শ্বাসকষ্ট, কাশি এগুলোতে আক্রান্ত হয়ে যাচ্ছে। সুতরাং এই জিনিসটা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে। নিউবর্ন এবং একটু ছোটো বাচ্চাদের ক্ষেত্রে আমি একটু আগেই যেটা বলছিলাম ফ্যানের কথার ক্ষেত্রে, এখানেও সেই কথাটা অবশ্যই মনে রাখবেন যে এসির বাতাসটা যেন সরাসরি এই নিউবর্নের গায়ে না লাগে বা এই ছোটো বাচ্চার গায়ে না লাগে, অর্থাৎ এসির বাতাসটা যেন সরাসরি না লাগে। আপনি এসির ব্লেডটাকে উপরের দিকে উঠিয়ে রাখতে পারেন, বাতাসটা উপরের দিকে চলে গেল, একদিকে সাইড করে রাখতে পারেন, বাতাসটা একদিকে সাইড হয়ে চলে গেল। আর বাচ্চাকে বা শিশুকে
এই বাতাসের যে ফ্লো তার বিপরীত দিকে রাখবেন। রুমটা ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে, বাট সরাসরি বাতাসটা যাতে না লাগে, কারণ সরাসরি বাতাস লাগলে এটা খুব দ্রুত বাচ্চার শরীরকে ঠান্ডা করে দেবে এবং টেম্পারেচার কন্ট্রোলিং সিস্টেম খুব ভালো না থাকার কারণে বাচ্চা কিন্তু খুব দ্রুত ঠান্ডায় আক্রান্ত হয়ে যাবে। সুতরাং এই জিনিসটা অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে। সবাই ভালো থাকুক আপনাদের সন্তানেরা।